নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা। 2024 সালের অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর থেকে আরো অ্যাক্টিভ তিনি, আরো পজিটিভ তিনি, এবং একদম সরাসরি তিনি তার নেতৃত্বে এই মুহূর্তে ইন্ডিয়া জোটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সেখান থেকেই আমরা দেখতে পেয়েছি যে বাদল অধিবেশনে কোথাও 1 ইঞ্চি জমিও ছাড়া হচ্ছে না মোদী সরকারকে। মোদী সরকারের বিভিন্ন নেতা নেতৃত্বরা তারা টিকতেই পারছে না সংসদে, খালি বেরিয়ে যাচ্ছেন সংসদ ছেড়ে। প্রথম দিন প্রধানমন্ত্রী 5 মিনিটের মধ্যে বেরিয়ে গিয়েছিলেন, দ্বিতীয় দিন ওম বিড়লা প্রথম 2 মিনিটের মধ্যে বেরিয়ে গিয়েছিলেন, এবং আজকে তৃতীয় দিন প্রথম 8 মিনিটের মধ্যে বেরিয়ে গিয়েছিলেন ওম বিড়লা। তারপর ফিরে আসেন, আবার দ্বিতীয়বারের জন্য সংসদ স্থগিত করে দিতে হয়। এত গুরুত্বপূর্ণভাবে কিন্তু আন্দোলন চলছে এই মুহূর্তে। এবং রাহুল গান্ধী সম্পূর্ণভাবে সংসদের অভ্যন্তরে যেমনভাবে অ্যাক্টিভ, ঠিক তেমনভাবে সংসদের বাইরে এসেও কিন্তু তিনি একদম তার মতন তার নেতৃত্বে একদম INDI এর জোটের বিভিন্ন সদস্যদের নিয়ে তিনি ধর্ণা প্রদর্শন করছেন এবং সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন। এবং যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে, তার কারণ বিহারে যে SIRটা নতুনভাবে চালু হয়েছে, সেই বিহারে SIRটা কিন্তু সম্পূর্ণ ভোট লুট করার জন্য, তেমনই বলছেন রাহুল গান্ধী। এর আগে তিনি মহারাষ্ট্রে যে একদম হাউ টু স্টিল অ্যান্ড ইলেকশন, সেই একটা পুরো আর্টিকেল লিখেছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেসে, সেটা সম্বন্ধে আপনাদেরকে জানিয়েওছিলাম যে হঠাৎ করে একদম মহারাষ্ট্রে ভোটের 5 মাসের ব্যবধানে আমরা দেখতে পেয়েছিলাম একদম 75 লক্ষ ভোট হঠাৎ করে নতুনভাবে অ্যাড হলো। প্রায় 1 কোটির কাছাকাছি ভোট অ্যাড হয়ে গিয়েছিল মহারাষ্ট্রে, এবং সেই সম্পূর্ণ ভোটটা ভুয়ো ভোট, তেমনই দাবি করেছিলেন রাহুল গান্ধী। এবং এই মুহূর্তে বিহারে আবারও একই চাল চালতে চাইছে মোদী সরকার, বিজেপি সরকার, এবং সেটা ইলেকশন কমিশনকে দিয়ে তারা করাচ্ছে, তেমনই কিন্তু তিনি অভিযোগ করছেন। কি বলছেন রাহুল গান্ধী আগে শুনুন, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত। सिर्फ 52 लाख की बात नहीं है, सिर्फ बिहार की बात नहीं है, महाराष्ट्र में इन्होंने चीटिंग की। हमने सवाल पूछे इलेक्शन कमीशन से, वोटर लिस्ट दिखाइए, इन्होंने वोटर लिस्ट नहीं दिखाई। हमने कहा कि वीडियोग्राफी दिखा दीजिए, वीडियोग्राफी का कानून बदल दिया। 1 करोड़ नए वोटर्स आए थे महाराष्ट्र में और इलेक्शन चोरी किया। ठीक है, कर्नाटक में हमने रिसर्च की है थोड़ी, कर्नाटक में हमने भयंकर चोरी पकड़ी है। मैं ब्लैक एंड व्हाइट में आपको दिखाऊंगा, इलेक्शन कमीशन को दिखाऊंगा। ठीक है, ब्लैक एंड व्हाइट में कि कैसे चोरी की जाती है, कहां की जाती है। कर्नाटक में ब्लैक एंड व्हाइट में है हमारे हाथ में। ठीक है, ब्लैक एंड व्हाइट। ठीक है, और यही काम इनको पता लग गया है कि इनका जो गेम है हम समझ गए हैं। एक सेकंड हाँ हाँ, लोकसभा चुनाव की बात है। हमने एक कंस्टिट्यूएंसी चुनी, वहां पे हमने डीप डाइव किया, क्योंकि प्रॉब्लम क्या है, ये वोटर लिस्ट देते हैं पेपर में, और पेपर की जब वोटर लिस्ट आती है उसको एनालाइज किया नहीं जा सकता। तो एक कंस्टिट्यूएंसी ने हमने पूरी की पूरी वोटर लिस्ट ली, उसको डिजिटल फॉर्मेट किया, 6 महीने लगे हमने, मगर हमने सारा का सारा मतलब इनका सिस्टम निकाल दिया है। ये कैसे करते हैं, कौन वोट करता है, कहां से वोट होता है, कैसे नए वोटर बनते हैं, पूरा का पूरा हमें मालूम है। चोरी का फॉर्मेट बदल दिया इन्होंने। नहीं, अब इनको समझ आ गई बात। ठीक है, और अब इन्होंने क्या किया है कि अब हम बिहार का पूरा सिस्टम नए तरीके से करेंगे, वोटर डिलीट करेंगे और नए तरीके से वोटर लिस्ट लाएंगे। हिंदुस्तान में इलेक्शन चोरी किए जा रहे हैं, ये रियलिटी है हिंदुस्तान की। थैंक यू। আপনারা শুনলেন রাহুল গান্ধী কি বলছেন। রাহুল গান্ধী একদম সরাসরি কিন্তু অভিযোগ করছেন যে এই মুহূর্তে বিহারে যে SIRটা চলছে তার মাধ্যমে ভোট লুট করতে চাইছে মোদী সরকার। আর কোনো তিনি অন্য কথাতেই যাননি, তিনি একদম সরাসরি মহারাষ্ট্রের ইনস্ট্যান্সেস টেনেছেন, কর্ণাটকের ইনস্ট্যান্সেস টেনেছেন, এবং তার সঙ্গে তিনি সরাসরি একদম উদ্দেশ্য করে বলেছেন যে এই মুহূর্তে মোদী সরকার যেহেতু দেখতে পাচ্ছে যে আমরা ধরে ফেলেছি যে কিভাবে ভোট লুট করা হচ্ছে, এতদিন ধরে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছিল, অর্থাৎ ইলেকশন কমিশনের নতুনভাবে যে SIR সেটা জারি করা হয়নি, ভুয়ো ভোটার নতুনভাবে ঢোকানো হচ্ছিল বিভিন্ন রাজ্যে। এবং তার ভিত্তিতে রাহুল গান্ধীর অভিযোগ যে ভোটে জিতছিল ভারতীয় জনতা পার্টি। সেটা মহারাষ্ট্রের ক্ষেত্রে হতে পারে, সেটা দিল্লির ক্ষেত্রে হতে পারে, সেটা হরিয়ানার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন রাজ্যে একই পদ্ধতিতে নাকি তারা জিতেছে। এবং রাহুল গান্ধী যেটা বলছেন এই মুহূর্তে বিহারে আর সেটা না করে, বিহারে যেটা তারা করলো, তারা সম্পূর্ণ ভোটার তালিকার একটা আমূল পরিবর্তন করার চেষ্টা করলো SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে। এবং তার মাধ্যমে তারা কি করলো, যারা অ্যাকচুয়াল ভোটার বিহারে, তাদের মধ্যে সংখ্যালঘু ভোটার, পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের যারা ভোটার, তারা যারা বিজেপিকে ভোট দেয় না,
সেই সমস্ত ভোটারদের নাম তারা কেটে দেওয়ার চেষ্টা করছে। ভুয়ো ভোটার ঢোকানো অন্য কোনো রাজ্যে, আর তা না হলে সঠিক ভোটার যারা ভোট দেয় না, টার্গেটেড ভোটার, তাদের নাম কাটার ব্যবস্থা। এই দুটো কাজ কিন্তু করছে একদম ভারতীয় জনতা পার্টি তাদের বিভিন্ন সোর্স খাটিয়ে, এমন অভিযোগ জানিয়েছেন রাহুল গান্ধী। এবং আজকে তিনি কিন্তু শুধু যে এসআইআর সম্বন্ধে বক্তব্য রেখেছেন তেমন না, রাহুল গান্ধী আরো বলেছেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে যুদ্ধ হলো, অর্থাৎ অপারেশন সিন্দুর হলো, সেই অপারেশন সিন্দুর হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তিনি কেন ঘোষণা করলেন যুদ্ধবিরতি? তার কারণ ডোনাল্ড ট্রাম্প কি ভারতবর্ষকে এখনো শাসন করেন? ডোনাল্ড ট্রাম্প কি কোনোভাবে পাকিস্তানকে শাসন করেন? ডোনাল্ড ট্রাম্প একটা আলাদা দেশের প্রেসিডেন্ট, সেটা হঠাৎ করে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কেন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করবেন? এই সম্বন্ধে তারা প্রশ্ন করতে চাইছেন পার্লামেন্টে। এবং রাহুল গান্ধী আজকে আবারও কিন্তু একই বিষয় পার্লামেন্টের বাইরে মুখ খোলেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে 25 জায়গায় তিনি কিন্তু বলে দিয়েছেন বিভিন্ন কথা। এবং অবশ্যই কয়েকদিন আগেই আপনাদেরকে শুনিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 5টা ফাইটার জেট সেটা রীতিমতন পড়ে গিয়েছে। এবং সেই সামগ্রিক ঘটনা শুধু ডোনাল্ড ট্রাম্প একবার দুবার কোনো জায়গায় বলেছেন তেমন না, তিনি দাবি করেছেন যে তার মধ্যস্থতায় সিজ ফায়ার হয়েছে, অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। এবং সেই ঘটনা কেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দেশবাসীকে শুনতে হলো, এই প্রশ্ন কিন্তু তুলছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবং এই মুহূর্তে কি বলছেন ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে সেটাও শুনুন আজকেই লোকসভার বাইরে দাঁড়িয়ে রাহুল গান্ধী যা বলেছেন। हालात अच्छी नहीं है, पूरा देश जानता है। जो अपने आप को देशभक्त कहते हैं वो भग गए, राइट? प्राइम मिनिस्टर एक स्टेटमेंट नहीं दे पा रहे हैं। ट्रंप ने कितनी बार बोला है? 25 बार बोला है। ट्रंप ने 25 बार बोला है कि मैंने सीज फायर करवाया। ट्रंप कौन होता है सीज फायर कराने का? আপনারা শুনলেন রাহুল গান্ধী কি বলছেন এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্বন্ধে। এবং সরাসরি তিনি কিন্তু একদম মোদী সরকারকে আক্রমণ করতে যখন পারছেন না লোকসভার অন্দরে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনাই করতে চাইছে না মোদী সরকার। এখনো পর্যন্ত সেরকম কোনো স্কোপই তাদের দেওয়া হয়নি। এবং বারংবার কিন্তু আইএনডিআইএ জোটের এমপিরা চাইছেন যে এই অপারেশন সিন্দুর, পেহেলগাম অ্যাটাক এবং সিজ ফায়ার বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হোক, কিন্তু কোনোভাবেই সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে না, সরকার তেমন স্কোপ দিচ্ছে না, তখন কিন্তু সরাসরি এই মুহূর্তে রাহুল গান্ধী থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলনেতারা তারা বাইরে আসছেন এবং পার্লামেন্টের বাইরে এসে বিভিন্নভাবে বিক্ষোভ দেখাচ্ছেন এবং একদম সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। এই মুহূর্তে ভারতবর্ষের বিদেশ নীতির দুর্বলতা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন রাহুল গান্ধী। এবং সরাসরি তিনি কিন্তু যেটা বললেন যে একদম ভারতবর্ষের বিদেশ নীতি রীতিমতন দুর্বল জায়গায় আছে, তা না হলে ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা করছে কিনা একদম সরাসরি আমেরিকান প্রেসিডেন্ট, সেটা কিভাবে হতে পারে? আপনাদের এই সম্বন্ধে একটা বলে রাখি জিনিস, যে এই মুহূর্তে ভারত এবং আমেরিকার মধ্যে কিন্তু একটা ট্রেড যে চুক্তি অর্থাৎ বাণিজ্য চুক্তি সেটা এখনো পর্যন্ত হয়নি। এবং সেই জায়গাটায় কিন্তু ভারত কোথাও গিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে কিছু বলতে পারছে না বা ডোনাল্ড ট্রাম্পকেও কোনোভাবে বিরোধিতা করতে পারছে না, সেই রকম একটা যুক্তিও কিন্তু বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে। সুতরাং এই মুহূর্তে মোদী সরকার যে বেশ খানিকটা বেকায়দায় পড়লো। এবং অবশ্যই কালকে 24 তারিখ একদম সরাসরি নরেন্দ্র মোদী দেশের বাইরে চলে যাচ্ছেন বিদেশ সফরে, তার আগে তার বিদেশ নীতি নিয়ে যেভাবে রীতিমতন একদম আক্রমণ করলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, সেটা কিন্তু রীতিমতন নজিরবিহীন। এবং অবশ্যই বিহারে ভোট চুরি করার জন্য একদম সরাসরি ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে ভারতীয় জনতা পার্টি, সেই কথাটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে। বিভিন্ন বিষয়ে এই মুহূর্তে রাহুল গান্ধী একদম সরাসরি দেশীয় নায়কের মতন বক্তব্য রাখছেন এবং আইএনডিআইএ জোটকে ইউনাইটেড রেখে তিনি তার লড়াইটা চালাচ্ছেন। আমরা দেখব পরবর্তীতে লোকসভা এবং রাজ্যসভায় কি হয়। এই মনসুন সেশন যেটা শুরু হয়েছে, যেটা এখনো পর্যন্ত রীতিমতন একদম হরতাল এবং প্রতিবাদের একটা ছবি তুলে ধরছে, সেটা পরবর্তীতে কি হয়, কিভাবে আইএনডিআইএ জোটের বিভিন্ন মুখ তারা একদম এনডিএ সরকারকে নাস্তানাবুদ করেন এবং এনডিএ সরকার তার পরিপ্রেক্ষিতে কি উত্তর দেয়, তাদের কি হাতিয়ার থাকে, সেটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।